মহাদেব জাগিয়ে তোলে তাদেরই যাদের জীবনে তিনি বদলাতে চান। আর আজকে তোমার এই ভিডিও পর্যন্ত পৌঁছে যাওয়া এটা কোনো কাকতালীয় ঘটনা নয়, এটা শিবের সরাসরি সংকেত। কারণ এখন তিনি তোমাকে বদলাতে চাচ্ছেন। যখন ভোর ঘড়ি 3:40 বাজে, তখন ব্রহ্মাণ্ডের সবচেয়ে পবিত্র ও রহস্যময় দুয়ার খুলে যায়। এই সময় তোমার চোখ খুলে যায়, তোমার ইচ্ছা নয়। তুমি জেগে ওঠো, কারণ স্বয়ং ব্রহ্মাণ্ড তোমাকে ডাকছে, তোমাকে বেছে নিয়েছে। আর যে এই আহ্বান শুনে ফেলে, তার জীবন আর কখনো আগের মতো থাকে না। কিন্তু এখানেই একটি বড় সমস্যা আছে, যেটা কেউ বলে না। শুধু 3:40 ওঠার পরে কোনো অলৌকিক ঘটনা ঘটবে না। ওঠার পর তুমি কি করছো সেটাই ঠিক করে তুমি সেই দৈব শক্তিকে গ্রহণ করতে পারবে কি না। আজ এই ভিডিওতে আমি প্রকাশ করতে চলেছি 21 দিনের ব্রহ্ম মুহূর্তের সাধন, সেই গোপন পথ যা আমাদের শাস্ত্রে লেখা আছে, যা ঋষিরা পালন করেছিলেন এবং যা আজও সমান শক্তিশালী। হর হর মহাদেব, শিবমার্গে তোমাকে স্বাগত। আজ আমরা জানব প্রথমত ব্রহ্ম মুহূর্তে সেই রহস্য যা আমাদের শাস্ত্রে লেখা আছে এবং যা বিজ্ঞানও আজ মেনে নিয়েছে। দ্বিতীয় সংকল্প কি এবং কেন ঋষি, যোগী ও সিদ্ধ পুরুষরা সংকল্প ছাড়া কোনো কাজ শুরু করতেন না। তৃতীয়তম ব্রহ্মচার্যের সেই সহজ সত্য যা এই সাধনা ভিত্তি। তৃতীয় ব্রহ্মচার্যের সেই সহজ সত্য যা এই সাধনার ভিত্তি। চতুর্থতম, যতটা গুরুত্বপূর্ণ ভরে ওঠা, ঠিক ততটা গুরুত্বপূর্ণ সঠিক সময় মানো। আর সেই রাতে 15 মিনিটের বিধান যা পুরো জীবন বদলে দিতে পারে। পঞ্চমতম, সেই একটি ভুল যা 91% মানুষ প্রথম সপ্তাহেই করে ফেলেন এবং হেরে যান। আর শেষে থাকবে সম্পূর্ণ 21 দিনের সাধনা বিধান যা এই যাত্রার তোমার গুরুর মতো পথ দেখাবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। প্রথমে বুঝে নাও ব্রহ্ম মুহূর্ত আসলে কি। 24 ঘন্টায় মোট 30টি মুহূর্ত থাকে, প্রতি মুহূর্ত 48 মিনিটের। আর সেই সমস্ত মুহূর্তের মধ্যে একটি মুহূর্তকে বলা হয় সৃষ্টিকর্তা ব্রহ্মার সময়। সূর্যোদয়ের ঠিক 96 মিনিট আগে সেই সময় ব্রহ্ম মুহূর্ত। আর সেই ব্রহ্ম মুহূর্তের মধ্যেই সবচেয়ে শক্তিশালী সময় হলো ভোর 3:40। অথর্ববেদে বলে এই সময় বাতাস, প্রাণশক্তি সবচেয়ে বেশি থাকে। চরক সংহিতা বলে যে ব্যক্তি ব্রহ্ম মুহূর্তে জাগে সে রোগমুক্ত থাকে, তার বুদ্ধি তীক্ষ্ণ হয় এবং আয়ু বৃদ্ধি পায়। শিবপুরাণে বলে যে ভক্ত এই সময় উঠে মহাদেবকে স্মরণ করে তার উপর মহাকালের কৃপা সর্বদা বজায় থাকে। 3টি আলাদা গ্রন্থ, 3টি আলাদা যুগ, তবুও 3টি একই কথা বলেছে। এখন যদি বিজ্ঞানের কথাই বলি, এই সময় আমাদের মস্তিষ্ক পিনিয়াল গ্রন্থি সবচেয়ে সক্রিয় অবস্থায় থাকে, যাকে আমাদের ঋষিরা তৃতীয় নয়ন বলতেন। এই সময় মন থাকে ঘুম ও জাগরণের মাঝখানে, যেখানে চিন্তা সরাসরি চেতনার গভীরে পৌঁছে যায়। এই মুহূর্তে যে বীজ বপন করা হয় তা সবচেয়ে গভীর শিকড় গড়ে তোলে। এই কারণেই ঋষিরা এই সময় বেছে নিয়েছেন। এবং বলি সেই বিষয় নিয়ে যাকে আমাদের পরম্পরায় সবচেয়ে পবিত্র ধরা হয়েছে। আজকের পৃথিবীতে মানুষ এটাকে শুধু ইচ্ছা বলে ভাবে, কিন্তু শাস্ত্রে সংকল্পের অর্থ অনেক গভীর। বিশ্বমিত্র তপস্যা শুরু করার আগে সংকল্প নিয়েছিলেন। ভীষ্মের প্রতিজ্ঞা ছিল এক সংকল্প। হনুমানজি সমুদ্র পার হওয়ার আগে নিজের ভিতরে সেই সংকল্প জাগিয়েছিলেন।
ইতিহাসের কোনো মহান কাজ সংকল্প ছাড়া সম্পূর্ণ হয়নি, কারণ সংকল্প শুধু মনের সিদ্ধান্ত নয়, এটা এমন এক শক্তি যা তোমার সমস্ত সন্দেহকে জ্বালিয়ে দেয়। যখন তুমি সংকল্প নাও, তখন ব্রহ্মাণ্ডের কাছে একটি স্পষ্ট সংকেত পৌঁছায়, আর সেই সংকেত তোমার পথ খুলতে শুরু করে। হর হর মহাদেব। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।